গল্প বলি এসো। আজ একটি নতুন উপন্যাস পাঠ শুরু করছি। শেষ বেলায়, সুচিত্রা ভট্টাচার্য। তাহলে শুরু করি। আজ এই নিয়ে তৃতীয় দিন মেয়েটিকে দেখলেন শুভময়। একই জায়গায়, পার্কের একই বেঞ্চিতে, সঙ্গে আধা পঙ্গু ছেলে। ইদানিং মাঝে মধ্যে আবার প্রাতঃভ্রমণে বেরোচ্ছেন শুভময়। একসময়ে অভ্যেসটা তার নিয়মিতই ছিল, রিটায়ারমেন্টের পর থেকেই। তখন শীত হোক, গ্রীষ্ম হোক, বৃষ্টি নামুক, কুয়াশা থাকুক, শুভময় উঠে পড়তেন কাক ভোরে। সূর্য ওঠার ঢের আগেই নিজে হাতে বানানো এক কাপ চা খেয়ে জুতো মোজা গলিয়ে সোজা রাস্তায়। সাজ পোশাকেও তখন ভারী বাহার ছিল শুভময়ের। গরমের দিনে রংচঙে টি শার্ট অথবা ধবধবে সাদা তোয়ালে গেঞ্জি, শীতের লোভনীয় ডিজাইনের পুলোভারের সঙ্গে বিলিতি হ্যাট। পরমাকে নিয়ে একবার কন্টিনেন্ট ট্যুরে গিয়েছিলেন শুভময়। তখন খোদ লন্ডন থেকে এনেছিলেন টুপিটা। সেফ মর্নিং ওয়াকের জন্য একজোড়া দামি স্পোর্টস শ্যুও কিনেছিলেন শুভময়। চলনে বলনে তখন স্পষ্ট বোঝা যেত শুভময় হেঁজিপেঁজি লোক নন। সাহেবিকে তাকানুনে রীতিমতো দুরস্ত। ডিভিসির প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ারটির শরীরে বয়স মোটেই তেমন দাঁত বসাতে পারেনি। হাঁটতেনও তখন বেশ জোরে, লম্বা লম্বা পায়ে। ঘুরে ঘুরে তাকাতো গোল্ডেন পার্কে জগিং করতে আসা ছেলে ছোকরারা। নিজেদের মধ্যে বলাবলি করত, ওরে মেসোমশাইকে দেখ, একেই বলে অক্ষয় যৌবন। ওইসব বিশেষণ তখন শুভময়কে দারুণ পুলকিত করত। চাকরির মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি যে ফুরিয়ে যাননি, এই অনুভূতি দেহকে যেন আরও চনমনে করে তুলত। শরীর তার এখনও বড় একটা টস্কায়নি, কিন্তু ওই মন্তব্যগুলোকে এখন যেন কেমন টিটকিরির মতো লাগে। মাত্র 2.5 বছরে তিনি যে ভেতর থেকে অনেকটাই ধসে গেছেন, এ খবর তার চেয়ে বেশি আর কে বা জানে। পরমাই তাকে ধসিয়েছেন, দুম করে মরে গিয়ে। কথা নেই বার্তা নেই, সন্ধেবেলা বসে টিভি দেখতে দেখতে হঠাৎই বুক চেপে উফ আর্তনাদ। পর মুহূর্তে সব শেষ। ধাক্কাটা যেন স্থবির করে দিয়েছিল শুভময়কে। সেজে গুজে সকালে বেরোনোর ইচ্ছেটাও মরে গিয়েছিল তখন থেকেই। ঘুম ভাঙত নিয়মিত, কিন্তু কি এক তীব্র আলস্য যেন ভর করত শরীরে। চোখ খুলতে ইচ্ছে করে না, বিছানা ছাড়তে ভালো লাগে না। সর্বক্ষণ মনে হয় আর কি হবে, আর কি দরকার। বুকের ভেতর বাতাস বইছে হু হু, ওই ভোর বেলাতেও। কান্না পেত। সত্যি বলতে কি, 2-1 দিন বালিশে মুখ গুজে কেঁদেছেনও। বিড়বিড় করেছেন, কেন চলে গেলে পরমা, আমায় একা ফেলে কেন চলে গেলে। তা মিলন বিরহ সবই তো অভ্যেস, সবই সয়ে যায়। নিকষ কালো অন্ধকারের মতো শোকও ক্রমশ ফিকে হয়ে আসে। পরমা আর মাথা খুঁড়লেও ফিরবে না। একা হয়ে গেলেও শুভময়কে এখন বেঁচে থাকতে হবে, এটাই তো রূঢ় সত্য। একটু একটু করে সত্যটাকে মেনে নিয়েছেন শুভময়। একা জীবনেরও একটা নিজস্ব ছন্দ আছে, টের পাচ্ছেন ক্রমশ। এখন আবার ভোরে উঠে প্রথমে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে ফেলেন। একবার ডাকলেই অবশ্য জগন্নাথ উঠে পড়বে, তবু স্বহস্তে চা বানানোর অভ্যেসটাকে আবার ফিরিয়ে এনেছেন। বারান্দায় ইজি চেয়ারে বসে পেয়ালায় চুমুক দিতে দিতে রোজ একটা করে সকাল ফুটে উঠতে দেখেন শুভময়। দুধের গাড়ি চলে গেল ভোর মাড়িয়ে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে খবরের কাগজওয়ালারা। খুব নিচু দিয়ে উড়ে গেল একটা কাক। ঘুম ভাঙতেই চড়ুই দম্পতি কিচমিচ শুরু করেছে। সব মিলিয়ে প্রতিটি ভোরেরই একটা আলাদা সৌরভ আছে। শুভময় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন টাটকা গন্ধটাকে। কোনোদিন মন হলো তো বেরিয়েও পড়লেন পাজামার উপর খদ্দরের পাঞ্জাবিটা চাপিয়ে। এখন আর দ্রুত প্রায়ে হাঁটা নয়,
এখন যেন প্রতিটি পদক্ষেপকে শুভময় পৃথকভাবে উপলব্ধি করেন। মনে হয় এ যেন এক অন্য জীবন, অন্য বেঁচে থাকা। বেশি দূর যান না শুভময়। বাড়ি থেকে শখানেক পা গেলে চার মাথার মোড়, বাঁয়ে ঘুরে মিনিট দুয়েকের মধ্যে গোল্ডেন পার্ক। ব্যাস, পার্কেই যাত্রা শেষ। পার্কে একটা অবিন্যস্ত ঝিল আছে, হাঁটেন তার পার ধরে ধরে। শহরতলি বলে এদিকটায় এখনো কিছু সবুজ আছে, পাখি টাখি ডাকে। শুভময় থমকে দাঁড়িয়ে দেখেন পাখিদের, শোনেন কান পেতে কখনো কখনো কোনো অচেনা পাখির ডাক শোনা যায় কিনা। তারপর আবার হাঁটা, ঝিলটাকে পুরো এক পাক ঘুরে এসে বেঞ্চিতে চুপচাপ খানিকক্ষণ বসেন। সূর্য ওঠার পরও, যতক্ষণ না সূর্যের রং বদলায়। সকালবেলা আরও অনেক মানুষ আসে পার্কে, বিশেষত স্থানীয় বৃদ্ধরা। তারা একটু হাঁটলো কি হাঁটলো না, দখল করে নেয় পার্কের বেঞ্চ। শুরু হয় আড্ডা, গপ্প, বধূনিন্দা, পুত্রনিন্দা, ব্যাংকের জমা খরচের হিসেব নিকেশ। নিন্দেই এদের প্রাণশক্তি, হিসেব নিকেশই এদের বেঁচে থাকার রসদ। শুভময়ের পছন্দ হয় না। মনে হয় সুন্দর সকালটা কলুষিত হয়ে যাচ্ছে। পারতপক্ষে শুভময় ওইসব মানুষদের ধারে কাছে যান না। তার চেয়ে এলোমেলো ছুটে বেড়ানো ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে থাকা ঢের ভালো। আজও চক্কর শেষ করে শুভময় একটা ফাঁকা বেঞ্চি খুঁজছিলেন, তখনই চোখে পড়ল মেয়েটাকে। পঙ্গু ছেলে আধো আধো স্বরে কি যেন একটা বলছে মাকে। কথা বলতে গিয়ে লালা গড়াচ্ছে মুখ দিয়ে। উত্তেজিতভাবে কৃষ্ণচূড়া গাছের দিকে আঙুল দেখালো ছেলে। মা ঘাড় নেড়ে নেড়ে কি যেন বোঝাচ্ছে ছেলেকে। ভারী যত্ন করে আঁচলে ছেলের মুখ মুছে নিল। একটা দৃশ্য হঠাৎ করে মনে গেঁথে যায়। শুভময়ের বুকটা তিরতির করে উঠল। আহা, ছবিটা যেন ভরিয়ে দিল আজকের সকালটাকে। মেয়েটি থাকে কোথায়? এই অঞ্চলেই কি? তাই হবে। শুভময়দের হাউজিং সোসাইটির বিস্তার বিশাল। 400-500 প্লট আছে এখানে। বাড়ি হয়েছে কম করে 100-3। কোথায় কে কখন এলো ঠাহর করা মুশকিল। অনেকে তো বাড়ি করেও থাকে না, ভাড়া দিয়ে দিচ্ছে। এ মেয়েটিও সেভাবেই কোথাও এসেছে হয়তো। বয়সে ঝিমলির চেয়ে বোধহয় বড়ই হবে। দেখে তো মনে হয় 37-38। বেশ রোগা, মাথায় লম্বা বলে আরও যেন রোগা লাগে। শ্যামলা শ্যামলা রং, মুখে একটা আলগা শ্রী আছে। চিবুকটি ভারী ধারালো। অমন তীক্ষ্ণ চিবুক মেয়েদের মুখমণ্ডলে আলাদা ব্যক্তিত্ব এনে দেয়। ছেলেটা বছর 10-এর। কম হওয়াও বিচিত্র নয়। এই ধরনের প্রতিবন্ধী ছেলে মেয়েদের শরীরের বার একটু বেশিই হয়। ছেলে আবার দেখাচ্ছে গাছখানা, হাউ হাউ করে বায়না জুড়েছে, ফুল চাই। মেয়েটি উঠল, একেবারে নিচে ঝুঁকে আসা একটা ডাল থেকে চেষ্টা করছে ফুল ছেঁড়ার। নাগালে এসেও আসছে না ডাল। সামান্য ইতস্তত করে শুভময় এগিয়ে গেলেন, স্মিত মুখে বললেন, আমি কি সাহায্য করব? মেয়েটি চমকে ফিরে তাকালো, অপ্রস্তুত হেসে বলল, হাত পাচ্ছি না। পাওয়ার তো কথাও নয়, যত নিচে মনে হচ্ছে তত নিচে তো নেই। মেয়েটি টুকটুক মাথা নাড়ল। দীর্ঘদেহী শুভময় ডালপালা শুদ্ধ একগোছা কৃষ্ণচূড়া নামিয়ে আনলেন। বেঞ্চি থেকে হাততালি দিয়ে উঠল ছেলেটা। দুহাত পাখির ডানার মতো ঝাপটে ঝাপটে ডাকছে শুভময়কে। কাছে গিয়ে ছেলেটির হাতে ফুলের গোছা দিলেন শুভময়। সামান্য ঝুঁকে বললেন, নাম কি তোমার? তয় তয়। তোতন? না। ছেলেটা জোরে জোরে মাথা ঝাঁকালো। তয় তয়, তয় তয়। মেয়েটি পাশে এসেছে, হাসি হাসি মুখে বলল, ওর নাম তন্ময়। বাহ, সুন্দর নাম তো। তন্ময় কি? সেন, তন্ময় সেন। আর তুমি, মানে আপনি?
আমায় তুমিই বলুন। আমি মালবিকা। তোমরা কি এখানে নতুন? নতুনই প্রায়। মাস দেড়েক হলো এসেছি। বাড়ি করে না ভাড়া? কোনোটাই নয়। আমার এক মামাতো দিদি এখানে বাড়ি করেছে, বি ব্লকে। দিদি জামাইবাবুরা অস্ট্রেলিয়া চলে গেল। ওরাই থাকতে দিয়ে গেছে আমাকে। আমাকে শব্দটিতে কেমন একটা একাকিত্ব আছে যেন। কানে বাজল শুভময়ের। তবে তিনি আর প্রশ্নে গেলেন না। প্রথম আলাপেই অন্যের জীবন নিয়ে কৌতূহল দেখানো তার অশোভন মনে হয়। মালবিকা বলল, বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? সঙ্গে সঙ্গে তন্ময়ও উচ্ছ্বসিত, সিটে হাত চাপড়াচ্ছে। বয়ন, বয়ন। শুভময় বেঞ্চিতে হেলান দিয়ে তন্ময়ের মাথায় হাত রাখলেন। কোঁকড়ানো ঘন চুল, আঙুল ডুবে ডুবে যায়। শরীরের তুলনায় মাথাটা রীতিমতো বড়। সারাক্ষণ মুখ হাঁ হয়ে আছে, জিভ বেরিয়ে থাকে, লালা ঝরে অবিরাম। কিন্তু চোখের মণি দুটো অস্বাভাবিক রকমের ঝকঝকে। ঝকঝকে না টলটলে? অশ্রুবিন্দু জমে আছে কি? শুভময়ের মায়া হচ্ছিল। তন্ময়কে আলগা আদর করতে করতে জিজ্ঞেস করলেন, এ কি জন্ম থেকেই এরকম? ছেলের ও পাশে বসেছে মালবিকা। প্রশ্ন শুনে একটুক্ষণ চুপ। তারপর ছোট্ট শ্বাস ফেলে বলল, জন্মের আগের থেকেই। জেনেটিক ডিসঅর্ডার। পেটে থাকার সময়েই ব্রেন ডেভেলপ করেনি। ও, হাঁটারও তো দেখি সমস্যা আছে। ওই ব্রেন থেকেই। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেই গণ্ডগোল আছে যে। চিকিৎসা চলছে নিশ্চয়ই। ওই আর কি। এক সময়ে অনেক কিছু করা হয়েছিল। এখনও নিউরোলজিস্ট দেখেন, তবে আশা খুব একটা কেউই দেননি তেমন। সপ্তাহে 3 দিন দুপুরে ফিজিওথেরাপি চলে। ডাক্তারের কথা মতো হাঁটাই যতটা পারি। কথা শেষ হলো না। তন্ময় বিশ্রী অ্যাঁ অ্যাঁ শব্দ করছে। ক্ষেপে গেছে যেন হঠাৎ। কৃষ্ণচূড়ার পাপড়িগুলো ছিঁড়ছে দু হাতে। থতমত শুভময়কে মালবিকা ঠোঁটে আঙুল রেখে ইশারায় বলল, চুপ, চুপ। শুভময় ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন। তাকে নিয়ে আলোচনাটা তন্ময়ের মোটেই পছন্দ হচ্ছে না। ছেঁড়া ফুলের কুচি ঝেড়ে ঝেড়ে ফেলে দিল কোল থেকে। জোরে জোরে দুলছে। তন্ময় বোধ হয় সবসময় একটা খুশির দুনিয়ায় থাকতে চায়। তার অসুস্থতা নিয়ে একটা শব্দও বুঝি সে শুনতে ভালোবাসে না। অপ্রতিভ মুখে শুভময় তন্ময়ের মাথায় হাত রাখলেন। কি গো, তুমি কি আমার ওপর রাগ করলে? তন্ময়ের দুলুনি থামল। ইস, ফুলগুলো ছিঁড়ে ফেললে? দেখো দেখো, ফুলগুলো কাঁদছে। এবার ভুরু কুঁচকে ফুলগুলোকে দেখছে তন্ময়, ঘাড় হেলিয়ে। আর একটা হাসি হাসি ফুল পেড়ে দেব? নেবে? তন্ময় মাথা দোলালো, নেবে। উঠে গিয়ে ঝুঁকে পড়া ডালটাকে আবার ধরলেন শুভময়। সামনে আর ফুল নেই। যা আছে তা বেশ খানিক ওপরে। কিছুতেই হাত পাচ্ছেন না। ঝুপ করে একটা লাফ দিলেন ওপরের ডালটাকে ধরার জন্যে। হলো না। আবার লাফালেন। আবার। উঁচু, কিছুতেই নাগাল পাচ্ছেন না। উল্টে কোমরটা খট করে উঠল। বয়স্ক মানুষটার লম্ফঝম্প দেখে খিলখিল হাসছে তন্ময়, হাততালি দিচ্ছে। শুভময় হাত উল্টে ফিরে এলেন। না, আজ হলো না। বেটারা পালিয়ে যাচ্ছে। দুষ্টু ফুলগুলোকে কাল ঠিক শায়েস্তা করব। হ্যাঁ। তন্ময় মাথা নাড়ল। আবার সে ফিরে এসেছে আনন্দের জগতে। কলকল করছে কি যেন। খুশির নির্যাসটুকু ছাড়া আর কিছুরই মর্মোদ্ধার করতে পারলেন না শুভময়। মালবিকা ঠাট্টা সুরে বলল, আপনিও যেমন। ওভাবে লাফাচ্ছিলেন, যদি লেগে যেত। একটু টনটন তো করছেই, তবু ব্যথাটাকে শুভময় গায়ে মাখলেন না। হাসতে হাসতে বললেন, বুড়ো হয়েছি বটে, তবু বন্ধুর জন্য এখনও এটুকু করতে পারি। কি গো বন্ধু, পারি না? তন্ময় আহ্লাদে ডগমগ বলল, অ হাত মেলাও তবে। খপ করে শুভময়ের কবজিখানা চেপে ধরল তন্ময়। পাপস! ওইটুকু ছেলের গায়ে কি জোর! সর্বাঙ্গ ঝনঝন করে উঠল যেন।
তবু একটা আলাদা জাতের রোমাঞ্চও যেন অনুভব করলেন শুভময়। তার নিজের নাতি হাত চেপে ধরলে যে ধরনের অনুভূতি হয়, এ যেন তার থেকে ভিন্ন ধরনের। যেন এক নির্বান্ধব বালক শুধু বন্ধুত্বের লোভে তাকে আঁকড়ে ধরেছে প্রাণপণে। নিশ্চয় তন্ময়ের সেরকম কোনো সঙ্গী নেই। স্বাভাবিক ছেলেপুলেরা বিকলাঙ্গদের সঙ্গে মোটেই মেশে না। তাছাড়া ওই বয়সের ছেলেরা খুব নিষ্ঠুরও হয়। তারা তন্ময়ের মতো ছেলেদের ঠাট্টা বিদ্রূপ শ্লেষে পাগল করে ছাড়ে। ব্যথা লাগা সত্ত্বেও তন্ময়ের হাত ছাড়লেন না শুভময়, বরং নিজেও আলগা চাপ দিলেন তন্ময়ের হাতে। মালবিকা ঘড়ি দেখছে, বলল, আজ তবে উঠি? এক্ষুনি? শুভময় বলে ফেললেন। কেন, কটা বাজে? 7:10। বাড়ি গিয়ে ছেলেকে তৈরি করতে হবে, তারপর 9টার মধ্যে অফিস বেরোনো আছে। তুমি চাকরি করো? ও মা, নইলে চলবে কি করে? দিব্যি অনাড়ষ্ট ভঙ্গি, স্বচ্ছ স্বর। শুভময় তবু যেন হোঁচট খেলেন একটু। আপনা আপনি চোখ চলে গেছে মালবিকার সিঁথিতে। বুঝতে পারলেন না সিঁদুরের রেখা আছে কি না। অবশ্য আজকাল সিঁথি দেখে সধবা বিধবা আন্দাজ করা কঠিন। ঝিমলি তো অর্ধেক দিন সিঁদুর পরে না। পরমা এ নিয়ে গজগজ করতেন মাঝে মাঝে। ঝিমলি ঠাট্টা করে বলতো, আমার সিঁদুর পরা না পড়ার ওপর যদি অনুপমের বেঁচে থাকাটা ডিপেন্ড করে, তবে অনুপমের অমর প্রাণ না রাখাই ভালো। মালবিকাও হয়তো তেমনই। হুম, মালবিকা তো আগেই তার একাকিত্বের ইঙ্গিত দিয়ে দিয়েছে। মেয়েটা কি তবে ডিভোর্সি নাকি বিধবা? সরাসরি কৌতূহল প্রকাশ না করে শুভময় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, ছেলে কার কাছে থাকে সারাদিন? রাত দিনের লোক আছে একজন, মেয়েটা ভালো, ওই সারাদিন বাবুকে দেখে। বলতে বলতে হাসছে মালবিকা। শুধু চানটাই আমায় করিয়ে দিয়ে যেতে হয়। বাবু কিছুতেই এখন আর অন্য কারোর কাছে চান করবে না। তাই নাকি? কেন? লজ্জা। ছেলের আমার রাগ, লজ্জা, অভিমানটা একটু বেশি। মস্তিষ্ক পরিণত নয় বলেই কি তন্ময়ের আবেগ বেশি প্রখর? হয়তোবা। মস্তিষ্কের কোষ যথা নিয়মে পুষ্ট হলে হয়তো হৃদয় শুকিয়ে আসে। মালবিকা উঠে পড়েছে। শুভময় তন্ময়কে তুললেন ধরে ধরে। চলো তাহলে একসঙ্গেই ফিরি। আমার নতুন বন্ধুকে একটু এগিয়ে দিই। আপনি কোন দিকটায় থাকেন? আমার ই ব্লক, তোমাদের বি ব্লকের পেছনে। গেছো ওদিকটায়? ওই যে, যেদিকে একটা দুধের ডিপো আছে, ডিপোর উল্টো দিকেই তো আমার বাড়ি। ক্রিম কালার, দোতলা, গেটের দুপাশে দুটো দেবদারু গাছ আছে। ও মা, ওইটা আপনার বাড়ি? মালবিকা হাঁটতে হাঁটতে কথা বলছিল। বৈশাখের প্রভাতী সূর্য এখনই বেশ তেজি হয়ে উঠেছে। রোদ্দুর সোজাসুজি এসে হানা দিচ্ছে মালবিকার মুখে। হাত তুলে নিজেকে আড়াল করতে করতে বলল, বাড়িটা খুব সুন্দর। তুমি বাড়িটা চেনো? সুমতির মাঝে শরীরটা খারাপ হয়েছিল, তখন দুধ আনতে গিয়ে দেখেছি। দেখেই বোঝা যায় গৃহকর্তার রুচি আছে। মালবিকা মুখ টিপে হাসল। বাইরেটাও কি চমৎকার সাজানো। ওই সাজানোর কৃতিত্বটা কিন্তু পুরোটাই গৃহিণীর। শুভময় মাথা নাড়লেন। তার খুব শখ ছিল একটু খোলামেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, একটু বাগান টাগান করবে। তা সে তো সাজিয়ে গুছিয়ে রেখেই চলে গেল। তিনি নেই? না, ওই ভূতের বাড়িতে আমি এখন একাই। আপনার ছেলে মেয়ে? আছে যে যার জায়গায়। ছেলে বউ বাচ্চা নিয়ে পুনেতে, মেয়ে শ্বশুরবাড়ি। জগন্নাথ বলে একটি ছেলে আছে, বছর 12-13 বয়সে আমাদের কাছে এসেছিল। সেই এখন ঘর সংসারের দেখভাল করে। আমারও, মানে ও বেটাই এখন আমার গার্জেন। কথা বলতে বলতে এগোচ্ছেন শুভময়, ছেলের অন্য হাত ধরে মালবিকাও। দুদিক থেকে দুজনের হাতে ভর দিয়ে তন্ময় চলেছে বেঁকে চুড়ে। ঘুরে ঘুরে দেখছে ঝগড়ুটে শালিক, উড়ন্ত কীটপতঙ্গ, নিদ্রিত কুকুর।
গোলাপি ডানার উপর কালো ছিটছিট প্রজাপতি দেখে তো দারুণ মোহিত। আনন্দের ধ্বনি বেজে উঠল গলায়। আনন্দটা শুভময়ের বুকেও চারিয়ে যাচ্ছিল। বহুদিন পর এক পঙ্গু বালক যেন তার সকালটাকে অন্য রকম করে দিল। এই মুহূর্তে মনে পড়ছে না বাড়ি ফিরেই শুরু হবে সেই একঘেয়ে জীবন, সেই খাওয়া, খবরের কাগজ মুখস্থ করা, দু একটা বইপত্র উল্টানো, একটু টিভি খোলা কি কম্পিউটারের সামনে বসা, স্নান, খাওয়া, বিশ্রাম, বিশ্রাম, আর দোতলার ইজি চেয়ারে অনন্ত বসে থাকা। ধন্যবাদ। আজ এখানেই শেষ করলাম শেষ বেলায় উপন্যাসের প্রথম পর্ব। আবার আরও একটি পর্ব নিয়ে হাজির হব। আপনাদের কাছে আমার অনুরোধ, ভালো লেগে থাকে যদি আমার গল্প পাঠ, আমাকে কমেন্টে অবশ্যই জানান এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ তাহলে আসি।